কে চুরি করেছে আমার হার? কে চুরি করেছে তুমি একবার বলো আমাকে। মধুদা, ও তোমার বিয়ের সোনার হারটা এখানে আমাদের অফিসে বন্ধক রেখে টাকা ধার করতে এসেছে। ও কোনোদিন এটা শোধ করতে পারবে? ও সেই ক্ষমতা আছে? 3 মাস ইএমআই দিতে না পারলে তোমার হারটা কোম্পানি নিয়ে নেবে। তোমার হারটা মনে হচ্ছে গেল ঘর্ষবাদী। হ্যাঁ, সংসারে তো একটা টাকা দেবে না। আমি লোকের বাড়ি কাজ করে সংসার চালাবো, ও লটারির টিকিট কেটে মদ কিনে সমস্ত টাকা উড়িয়ে দেবে। আমি বাচ্চা দুটোকে কত কষ্ট করে মানুষ করবো, ওকে গেলাবো, আরো আমার হার নিয়ে বেচতে গেছে। আজ ওর একদিন কি আমার একদিন। আমি এক্ষুনি আসছি দিদি, তুমি দাঁড়াও, ওকে আজকে আমি শেষ করে দেবো। দাঁড়াও, নেওয়াচ্ছি তোমার টাকা, দেওয়াচ্ছি হার বন্ধক। আচ্ছা শুনুন, আপনার এই সোনার হারটার যা ওজন, এর জন্য 50,000 টাকা আমরা আপনাকে দিতে পারবো না। 50 হবে না স্যার? না স্যার, বড়জোর আমরা 40,000 অবধি আপনাকে প্রোভাইড করতে পারি। ঠিক আছে, ও 40ই দিয়ে দিন। ভেরি গুড। আচ্ছা, আগে পুরো প্রসেসটা শুনে নিন। হ্যাঁ, আপনাকে 20 মাসে পুরো টাকাটা শোধ দিতে হবে। আপনার মান্থলি ইএমআই 2.5K, মানে ওই 2500 টাকা করে আপনাকে দিতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো, যদি পরপর 3টে ইএমআই আপনি ফেল করেন, তাহলে আপনার এই সোনার হারটা কোম্পানি বাজেয়াপ্ত করে নেবে, মানে পুরোপুরি নিয়ে নেবে আর কি, আপনি আর ফেরত পাবেন না। এবার ভেবে বলুন, আপনি রাজি তো? রাজি রাজি রাজি। ভেরি গুড। তাহলে আপনি এই ফর্মটা ফিল আপ করে দিন। আচ্ছা, আপনি ফর্মটা ফিল আপ করুন, আমি আপনার টাকাটা নিয়ে আসছি। ওকে? এই নিন আপনার 40,000 টাকা। খবরদার বলছি, ওই টাকা ছুবি তো ঝেঁটিয়ে তোর মুখ বেঁকিয়ে দেবো আমি। আমার হার বন্ধক রেখে টাকা নিতে এসেছিস? হ্যাঁ, দিচ্ছি 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 দিচ্ছি। ওর এখানে টাকা নিতে এসেছে। কি হচ্ছে কি এসব? হর্ষবাদী, তুমি সিনক্রেট কেন করছো অফিসে এসে? করবো না, হ্যাঁ করবো না। তোমাদের কোম্পানি আমার সর্বনাশ করবে আর আমি চুপ করে বসে থাকবো? তোমরা কি গো দীপদা, ও কেমন তোমরা জানো না? তারপরে ও হার নিয়ে বন্ধক রাখতে চলে এলো আর তোমরা নিয়ে নিলে। ভাগ্যিস ঝাঁপি দিদি আমায় ঠিক সময় খবরটা দিল। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।